This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখানে জানতে চাওয়া হয়েছিল যে কত খরচা হচ্ছে। তহসিল থেকে পাল্টা বিস্ফোরক অভিযোগ করেছিলেন যে কোটি কোটি টাকা দুর্নীতি করার জন্য এই ইশালে শহরকে সামনে রেখে তৈরি করছে তৃণমূল। আমি প্রথমে একটা কথা বলবো, এটা প্রথম নয়, বিগত কয়েকটা বছর ধরে ফুরফুরা শিল্পের আগত তীর্থযাত্রীদের স্বার্থে লাইট, পানীয় জলের কিছু ব্যবস্থা, কিছু টয়লেট, এই ধরনের ব্যবস্থা করে আসছে। এবছরও সেই করছে, একটু বেশি অল্প বিস্তর বেশি লাইট লাগিয়েছে। কিন্তু বিগত বছরগুলোতে কত খরচ হয়েছে না হয়েছে একাধিকবার জানার চেষ্টা করলেও জানতে পারেনি। এবছরেও কত খরচ হয়েছে সেই বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব আমরা দেখতে পাচ্ছি না। বিগত বছরগুলোতে ফুরফুরা শিল্পের পীরজাদাদেরকে নিয়ে আলোচনার ভিত্তিতে ফুরফুরা শিল্প উন্নয়ন পরিষদ থেকে শুরু করে এখানকার এসডিও থেকে শুরু করে এসপি থেকে শুরু করে যারা লোকাল বিধায়ক আছেন সবার নেতৃত্বে একটা আলোচনা করে একটা ওয়ে আউট হতো, চক আউট হতো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই বছরে কিন্তু কোনো পীরজাদাদেরকে সেই অর্থে কোনো রকম কোনো মিটিংয়ে জানানোই হয়নি, নিজেদের মতো করে করছে। ফলে এই বছরে দুটো লাইট লাগাচ্ছেন কি 20টা লাইট লাগিয়েছে আমরা বলতে পারবো না। দুর্নীতি মানে কোটি কোটি টাকা দুর্নীতি করা হচ্ছে এই ইশালে শহরকে সামনে রেখে, এমনই বিস্ফোরক তহসিল। দেখুন কত টাকা খরচ হচ্ছে সেটা যদি জানতে পারি তারপরে তো বলতে পারবো যে দুর্নীতি হয়েছে কি হয়নি। যেমন ফুরফুরা শিল্প উন্নয়ন পরিষদের নামে শুনেছিলাম প্রচুর টাকা আছে, 400 কোটি 500 কোটি, যে যার মতো বলেছে। আমি এই প্রশ্নটা নগর উন্নয়ন ও পৌর বিষয়ক যিনি মন্ত্রী আছেন তাকে জিজ্ঞাসা করেছিলাম, কোশ্চেন লিখিত করে দিয়েছিলাম বিধানসভাতে, তিনি উত্তর দিয়েছিল প্রায় 56 কোটি টাকা মতো উন্নয়নের জন্য খরচ হয়েছে। তো যেগুলো বলেছিল এগুলো ইনকমপ্লিট, যেগুলো কমপ্লিট সেগুলো দিয়েছিলাম। অনেকটা মিলেছে, কিছু মিলেনি, সেটা খুঁজেও আমি পাইনি। ফুরফুরা শিল্প আমার বাড়ি হিসাব আমি একজন ছেলে, আমি খুঁজে পাইনি। দেখো বিষয়কে বিতর্কে যাচ্ছি না, এখন পরবর্তীতে হয়তো সেটা করে দেবে। তো আপনার এখন যেটা অভিযোগ উঠছে, অভিযোগের সত্যতা তখনই প্রমাণিত হবে কত টাকা খরচ হচ্ছে বলার পরে তো ধরতে পারবো আমরা। আপনি বলছেন আমি যদি বলি কোটি কোটি টাকা খরচ হচ্ছে, দুর্নীতি হয়েছে, আর যদি দেখি 30 লাখ টাকার প্রজেক্ট, আমার মনে হয় না বলার একটা কারণ আছে। কারণ হচ্ছে এটাও একটা তীর্থভূমি, এখানেও প্রায় 1 কোটি লোক আসে 3 দিনে। এখানকার যদি 1 কোটি লোক আসে, এখানে যদি 1 কোটি টাকার কম খরচ করে, প্রশ্ন স্বাভাবিকভাবে থেকে যাবে। বিভিন্ন ধর্মস্থানে গঙ্গাসাগর থেকে শুরু করে বিভিন্ন যেগুলো মেলাগুলো হয় সেখানেও সরকারের বিভিন্ন পরিষেবা দেয়। সেই তুলনায় ফুরফুরা শিল্প পরিষেবা তো কিছুই না, তুচ্ছ। কোনো জায়গায় এয়ার অ্যাম্বুলেন্স থাকে দেখেছি, এখানে একটা ভালো অ্যাম্বুলেন্সও পাওয়া যায় না অনেক সময়, একটাই থাকে হয়তো, সেখানে রুগী চলে গেলে তারপরে অ্যাম্বুলেন্স পায় না। এখানকার যে মেডিকেল, এখানে যে আপনার হসপিটালটা আছে ঠিকঠাক মতো পরিষেবা পাওয়া যায় না ঠিকঠাক। তো এগুলো নিয়ে প্রশ্ন উঠে যাবে, ওই জন্য হয়তো উনি এড়িয়ে গেলেন। তোয়া সিদ্দিকী সাহেব আরও বলেছেন যে